বৃষ্টি মানেই বাঙালিদের জনপ্রিয় খাবার খিচুড়ি ভুনা। ভুনা খিচুড়ির সাথে হবে আলু ভর্তা, ইলিশ ভাজা, মুরগির মাংস। যেহেতু আজকে বৃষ্টির দিন, আবহাওয়াটাও মেঘলা মেঘলা, তো চট জলদি করে নিলাম পছন্দের ভুনা খিচুড়ি, মুরগির মাংস কষা, সাথে আছে আলু ভর্তা, ইলিশ মাছ ভাজা। তো চলুন দেরি না করে রান্নায় চলে যাই। চুলাতে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং দিয়ে দিলাম মোটা করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা মরিচ এবং আস্ত রসুন দিয়ে দিব। বেশ খানিকটা সময় মশলা কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব চাল ডালটা আমি ভালো করে ক্লিন করে ঝরা দিয়ে রেখেছিলাম একটা জালিতে। তো এখন চাল ডালটা দিয়ে আমি বেশ খানিকটা সময় নিয়ে চাল আর ডালকে ভেজে নিব। ভেজে এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এরপরেও আপনার যদি লবণের পরিমাণ কম হয় আপনি বলকেও মিক্সড করতে পারেন চাইলে। আস্ত গোটা মশলা দিয়ে দিলাম দারচিনি, এলাচ, কালো এলাচ, তেজপাতা এবং সাদা ছোট এলাচ। পরিমাণ মতো দিয়ে দিব পানি দিয়ে নেড়ে চেড়ে এখন আমি খিচুড়িটাকে ঢেকে দিব। খিচুড়ির নাম শুনতেই যেন জিভেতে জল চলে আসে আমাদের বাঙালিদের। সাথে যদি হয় ইলিশ মাছ ভাজা তাহলে তার কোনো কথাই নেই। তো দেখতে দেখতে আমার খিচুড়ি রান্নাটা ইটস এ ডান। ফাইনাল লুকটা দেখেন কেমন দেখা যাচ্ছে। তো চলুন এখন চলে যাই ইলিশ মাছ ভাজাতে। ইলিশ মাছটা ভাজার জন্য আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ, মরিচ এবং লবণ। মাছটাকে বেশ খানিকটা সময় নিয়ে ভালো করে এপিট ওপিট করে মেখে নিয়ে কিছুটা সময় আমি সাইডে রেখে দিব। চুলায় দিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখন আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। যেহেতু আমি আলু ভর্তা করব, তো সেই শুকনো মরিচের সাথেই আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ ভাজতে হলে একটু মোটা করে কেটে নেবেন, কারণ বেশি পাতলা করে ইলিশ মাছ কেটে যদি আপনি ফ্রাই করেন সেই ইলিশ মাছটা খেয়ে কিন্তু বেশ একটা মজা পাওয়া যায় না, যেমন আমি কেটে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু আলু সিদ্ধ। আলুটা যেহেতু আমি ভর্তা করব আর খুব দ্রুত করার জন্য আমি আলুটা এইভাবে কেটে নিয়েছি। আপনারাও চাইলে আমার মতো খুব দ্রুত আলু ভর্তা করার জন্য এই টিপসটা কাজে লাগাতে পারেন। আলুটা ছুলে ভালো করে ক্লিন করে ধুয়ে একদম পরিমাণ মতো পানি দিয়ে বয়ল করে নেবেন, খুব দ্রুত বয়ল হয়ে যাবে। তো আলু ভর্তাটা আমি সরিষার তেল দিয়ে সুন্দর করে নিলাম। তো আমার আলু ভর্তা এবং ইলিশ মাছ রান্না হয়ে গেছে, মানে একদম প্রপারলি কমপ্লিট। তো এখন আমি চলে যাব মুরগির মাংস রান্না করতে। মুরগির মাংসটা আমি ঝোল রাখবো না, মুরগির মাংসটা আমি আঠা মানে কষানো স্টাইলের একটু রান্না করব। তো পরিমাণ মতো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম মোটা করে কেটে রাখা পেঁয়াজটা ভালো করে নেড়ে নরম করে নেব পেঁয়াজটাকে। এই পর্যায়ে আদা রসুন পেস্ট দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণ হোয়াইট পেপার, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিব বেশ খানিকটা সময় নিয়ে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মুরগির মাংসের সাথেই আমার ছিল গোটা এলাচ, দারচিনি, তেজপাতা এবং কাঁচামরিচ। খুব শর্টকাটের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করেছি, দেখতেই পাচ্ছেন। এখন ভালো করে কষিয়ে নিব আর পানির পরিমাণটা আমি খুবই কম দিব। সোনালী মুরগিগুলো কিন্তু কুক হতে খুব একটা সময় নেয় না, যেটাকে আমরা রোস্টের বা লেয়ার মুরগি বলে থাকি। তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিলাম আর পানিটা আমি বরাবরই বলেছি খুব সীমিত ইউজ করব, কারণ আমি ঝোল রাখবো না মুরগির মাংসতে। তো আমার তরকারি থেকে অলরেডি বাবলস চলে আসছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিতা রক্ষিত। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আপনাদের যাদের আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই ফলো দিতে ভুলবেন না, পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণে আল্লাহ হাফেজ।